রিয়াকশনে ওইখানে হ্যান্ড রেজের একটা অপশন আছে। আচ্ছা পাইছি তো। হ্যাঁ পেয়েছি। আচ্ছা এরপরে আরেকজন ছিল শায়লা, তো 77 ব্যাচে তাই না? শায়লা লাগবে না। 77 ব্যাচ থেকে একজন আমি পেয়ে গেছি। 77 ব্যাচ থেকে হচ্ছে যে আহ সাগর ইসলাম। শ্রমিক হচ্ছে বি সেকশন থেকে 78, আর এই সেকশন থেকে একজন। মুন্না, মুন্নাকে করবো, মুন্না আসছে। ওকে ঠিক আছে। ওকে আমি স্ক্রিন শেয়ার দিতেছি, সবাইকে বলে একটু ফাস্ট ফাস্ট জয়েন করতে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। ওকে আমি তাহলে এখন আমিও রেকর্ড করতেছি। তোমরা রেকর্ড টু দিস কম্পিউটার, আজকে যে নতুন আসছো সে রেকর্ড টু দিস কম্পিউটার, তোমার কম্পিউটার রেকর্ড করবে। তো যখন দেখবে যে ও ডিসকাশন চলতেছে তখন হচ্ছে যে পজ করে দিবা। ঠিক আছে? ওকে। আচ্ছা আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার 4, স্টিফনেস মেথড। চ্যাপ্টার 4 এটা হচ্ছে স্টিফনেস মেথড। এখান থেকে ক্লাস টেস্টে একটা ম্যাথ সেট করা হবে, তাছাড়া ফাইনালও এখান থেকে ম্যাথ থাকবে। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নট অনলি দিস, এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টারও। কারণ হচ্ছে যে ম্যাম এই সিটি ওয়ানে কি এখান থেকে ম্যাথ থাকবে নাকি ম্যাম সিটি টু তে? সিটি 1-এ হচ্ছে ফ্লেক্সিবিলিটির বিম পার্ট থেকে থাকবে, সিটি 2-তেও এখান থেকে থাকবে, এখান থেকে এই চ্যাপ্টার থেকে। টোটাল তোমাদের দুইটা সিটি নেওয়া হবে, সিটি 1 আর সিটি 2। সিটি 1-এ থাকবে হচ্ছে ফ্লেক্সিবিলিটির বিম পার্টটা, কালকে যেটা পড়াইছি সেখান থেকে ক্লাস টেস্টে থাকবে না, সেটা তো হচ্ছে অ্যাসাইনমেন্টের পার্ট। সো ওটা ফ্লেক্সিবিলিটির ফ্রেমটা এত ইম্পর্টেন্ট না, ফ্লেক্সিবিলিটির বিম পর্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ বিমের এসিডি বিম পর্যন্ত তোমরা করবে সিটির জন্য। আর এখানে যেটা এখন করাচ্ছি স্টিফনেস মেথড, এখান থেকে ক্লাস টেস্টও থাকবে, আবার হচ্ছে যে ফাইনালও থাকবে। ঠিক আছে? ম্যাম সিটি কবে নেবেন? 500 নিছেন কয়টা? কয়টা করে পাচ্ছেন? হাফিজুর রহমান, মিউট ইউর সেলফ। ম্যাম সিটি কবে নেবেন? সিটি হচ্ছে যে আমরা এটা পরে ডিসকাস করি, নেক্সট থার্সডে কথা হয়েছিল, বৃহস্পতিবার দিন নিবো আমরা, এরকম কথা হয়েছিল। ঠিক আচ্ছা আছে যাই ম্যাম। হোক, আমরা সিটি নিয়ে পরে কথা বলে আগে আমি চ্যাপ্টারটা শুরু করি। সো এই স্টিফনেস মেথড থেকে ফাইনালে তোমাদের কোয়েশ্চেন থাকবে, ক্লাস টেস্টও থাকবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটা ইজিও। এটা করতে প্রিভিয়াস আসলে কোনো কনসেপ্ট তোমাদের লাগবে না, শুধু এই কোর্সে তোমরা যেই ফর্মুলা শিখেছো সেগুলাই অ্যাপ্লাই করে, এই চ্যাপ্টারটার যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে যে ম্যাথ সলভ করতে পারবে। তো এই জন্য হচ্ছে যে যেহেতু প্রিভিয়াস কোন ফ্লেক্সিবিলিটিতে যেহেতু প্রিভিয়াস কোর্সের প্রিরিকুইজিট কিছু কনসেপ্ট এখানে দরকার হয়, সেজন্য ফ্লেক্সিবিলিটিটা আসলে স্টুডেন্টরা এত বেশি পছন্দ করে না। কিন্তু স্টিফনেস মেথড তুমি চাইলে, যেহেতু তোমার প্রিভিয়াস কোনো রকম কনসেপ্ট লাগতেছে না, নতুন কনসেপ্ট এখানে আমি যা শেখাবো সেটাই অ্যাপ্লাই করবা, তো চাইলে এখানে কিন্তু একদম 100-এ 100 পাওয়া, 100% মার্কস তোলা পসিবল। ওকে। ওকে। আচ্ছা তাহলে হচ্ছে স্টিফনেস মেথড তোমরা একটু কেয়ারফুলি দেখো, এবং যেভাবে আমি তোমাদেরকে গাইড করছি শুধু সেই গাইডলাইনটাই ফলো করো, দেখবা যে স্টিফনেস মেথড মধ্যে নিজের মেথড আসলে এই কোর্সে আর নাই। ওকে, স্টিফনেস মেথড ইজ অলসো নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট মেথড। আমরা জানি কি ইনডিটারমিনেট স্ট্রাকচার আমরা দুটো ওয়েতে অ্যানালাইসিস করতে পারি, একটা হচ্ছে যে ফোর্স মেথড আর একটা ডিসপ্লেসমেন্ট মেথড। সো ফোর্স মেথড আমাদের একটাই ছিল, সেটা ছিল ফ্লেক্সিবিলিটি মেথড, আর ডিসপ্লেসমেন্ট মেথড এখানে স্টিফনেস মেথড আমরা করছি। এর আগেও আমরা আরেকটা ডিসপ্লেসমেন্ট মেথড করেছিলাম, আর সেটা ছিল হচ্ছে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। ওকে, সো এটাও একটা ওয়ান অফ দ্য ডিসপ্লেসমেন্ট মেথড। So আরো কিছু ডিসপ্লেসমেন্ট মেথডও আছে, স্লোপ ডিফ্লেকশন মেথড আছে, কিন্তু ওগুলো এখন আর আসলে আমরা করতেছি না যেহেতু আমাদের সিলেবাসে নাই। এই জন্য আমরা স্লোপ ডিফ্লেকশন প্রথম সিলেবাস, ওল্ড সিলেবাস যেটা ওল্ড কারিকুলামের সিলেবাস সেখানে ছিল।
ওকে, আচ্ছা যাই হোক, one of its advantages over the flexibility method is that it is conducive to computer programming. Once the analytical model of a structure has been defined, no further engineering decisions are required in this stiffness method in order to carry out the analysis. In this respect, it is differs from the flexibility method. Okay, so এটা flexibility method এর থেকে এটার একটা অ্যাডভান্টেজ আছে flexibility method এর উপরে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা চাইলে ফ্লেক্সিবিলিটি মেথডে কিন্তু আমাদেরকে এসিডি বিএমডি ড্র করতে হয়। তোমাদেরকে যে মেথডটা আমি শিখিয়েছিলাম সেখানে এসিডি বিএমডি ড্র না করে প্রত্যেকটা সেকশনে মোমেন্ট নিয়ে তারপর আমি শিখিয়েছি, কিন্তু বেশিরভাগ বইতে তোমরা যেটা দেখবা যে আমরা যে এম নট এম ওয়ান যেগুলো বের করছি ওরা আসলে এসিডি বিএমডি ড্র করে। এসিডি বিএমডি ড্র করার পর যে ট্রায়াঙ্গুলার শেপ বা যা কিছু পাচ্ছে তারা সেগুলো হচ্ছে যে একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই করে। ওকে, সো এখানে কি তোমাকে সেট অফ ফর্মুলা মুখস্থ রাখতে হচ্ছে, এরিয়া ফর্মুলা, তারপরে হচ্ছে যে এসিপি বিএমডি প্রত্যেকটা তোমার যে রিডান্ডেন্ট তুমি অ্যাপ্লাই করতেছো প্রত্যেকটা রিডান্ডেন্টের জন্য তোমাকে ড্র করতে হচ্ছে। তো এগুলো তোমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, কিন্তু স্টিফনেস মেথড এরকম কিছু নাই। একবার তুমি শুধু মডেলটা দাঁড় করায় ফেলবা, মডেলটা দাঁড় করানোর পর তোমার যে স্টিফনেস ইকুয়েশন, স্টিফনেস এলিমেন্ট গুলো আইডেন্টিফাই করবা, তারপর করার পর তুমি যে স্টিফনেস ম্যাট্রিক্সটা ফর্ম করে ফেলবা সেটা ইজিলি তুমি কম্পিউটার মাধ্যমে সলভ করতে পারবে, ম্যাট্রিক্স সলভ করতে পারবে। এখানে কম্পিউটার যদি তোমার 4 4 ম্যাট্রিক্স পর্যন্ত তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারো, এর বেশি হলে তুমি কম্পিউটারে যেভাবে ম্যাটল্যাবে তোমরা ম্যাট্রিক্স সলভ করা শিখছো সেভাবেও তুমি এটা করতে পারো। ওকে, সো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন অলরেডি আছে যে রাইট সাম অ্যাডভান্টেজেস অফ স্টিফনেস মেথড ওভার ফ্লেক্সিবিলিটি মেথড। ওকে, সো এখানে কিন্তু সেটার অ্যান্সার দেওয়া আছে। ওকে, সো এখন আসলে স্টেপস গুলো এখানে দেওয়া আছে ওয়ান বাই ওয়ান। ফার্স্টে লেভেল করতে হবে, তারপরে ডফ ডফ আইডেন্টিফাই করতে হবে, তারপরে রিমুভ অল এক্সটার্নাল লোডস, রেস্ট্রিক্ট অল দ্য মেম্বার্স, ক্যালকুলেট ফিক্সড এন্ড মোমেন্ট মানে ফেম। এই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা যে ফেম শিখেছিলাম সেই ফেম এখানেও ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে ইউনিট লোড ওয়ান বাই ওয়ান আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, দেন স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। এরপর আমাদের ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা মূলত যেটা বের করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করব। সো এডি হচ্ছে দ্য অ্যাকশন টু দ্য অরিজিনাল বিম করেসপন্ডিং টু দ্য আননোন জয়েন্ট ডিসপ্লেসমেন্ট ডি। এডিএল হচ্ছে যে দ্য অ্যাকশনস ইন দ্য রেস্টেন্ট স্ট্রাকচার করেসপন্ডিং টু দ্য আননোন জয়েন্ট ডিসপ্লেসমেন্ট এন্ড কস্ট বাই দ্য লোডস। এগুলো আসলে অনেক পরের স্টেপ। আমাদের মূলত এখন যে কাজ সেটা হচ্ছে যে স্টিফনেস ম্যাট্রিক্স বের করা। আমি যেটা শেখাবো এখন স্টিফনেস ম্যাট্রিক্স কিভাবে ফর্ম করতে হবে এটা শেখাবো। তোমরা যদি স্টিফনেস ম্যাট্রিক্স ফর্মটার ওয়ে বা কনসেপ্টটা বুঝে যাও, এরপরে যেটা এখানে যে ইকুয়েশন সলভ করে এগুলো আসলে ক্যালকুলেটরে করা, ম্যাট্রিক্স সলভ করা আর কি। তো এগুলা কিছুই না। সো প্রথম দুইটা ক্লাস আমি শুধু তোমাদেরকে এই যে স্টিফনেস ম্যাট্রিক্স যেটা এইটা ফর্ম করা শেখাবো ছোট ছোট করে। ওকে, তো স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আহ দুইটা ফর্মুলা, কেস ওয়াইজ দুটো ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে, যেটা অলরেডি কিন্তু মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমি তোমাদের একটু প্র্যাকটিস করাইছিলাম। ওকে, সো সেটারই হচ্ছে একটা পার্ট তোমরা করছিলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে, যেহেতু আমাদের মোমেন্ট নিয়ে কাজ করতে হইতো শুধু তোমরা এই দুইটা ফর্মুলা মুখস্থ করে আসছিলা যে যদি আমি রোটেশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভ্যালু কি হবে, একটা হবে 4 EI ওভার এর আর একটা হচ্ছে 2 EI ওভার এর। আবার যদি আমি ইউনিট ট্রান্সলেশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের রোটেশন মানে মোমেন্টের ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 6 EI ওভার এল স্কোয়ার, দুই পাশে 6 EI ওভার এল স্কোয়ার হবে। কিন্তু এটার সাথে আদার্স যে আমার যে এখানে রিয়াকশন আসতেছে বা ফোর্স আসতেছে সেইটা তোমাদেরকে আমি পড়াই নাই। তো এটা এখন এই মেথডে লাগবে, এই জন্য এটা একটু মনে রাখো। সো এই ফর্মুলাটা আমরা কিভাবে করতেছি তাহলে চলো একটু দেখি। ফর্মুলাটা আবার একটু আমি রিভিউ করে দিই। সো সাপোজ সবাই লিখো চ্যাপ্টার 4 এটা লেখার পরে এখানে লিখো, প্রথমে লিখো কেস ওয়ান, এখানে লিখো কেস ওয়ান, কেস ওয়ান। আমরা রোটেশন অ্যাপ্লাই করতেছি। এখানে ধরো আমরা রোটেশন অ্যাপ্লাই করব কোথায়, রেস্টুরেন্ট স্ট্রাকচারের উপর। সো দুটো এন্ড আছে, দুইটা এন্ডে রেস্ট্রেন্ট করা অর্থাৎ ফিক্স সাপোর্ট দেয়া। এখন এখানে আমি রোটেশন অ্যাপ্লাই করি। ঠিক আছে, কোন এন্ডে, সাপোজ দিস ইজ এ এবং এখানে হচ্ছে বি, তাহলে কোন এন্ডে আমি রোটেশন অ্যাপ্লাই করবো, যে কোনো একটা এন্ড তুমি নিতে পারো।
ধরলাম যে আমি এ এনটা নিয়েছি, এখানে রোটেশন অ্যাপ্লাই করি। সো এ এনটা আমার যে ফিক্স সাপোর্ট আছে, এটাকে তোমার রোটেট করতে হবে। সাপোজ তুমি এখানে লিখতে পারো রোটেশন, তোমরা লিখো রোটেশন, অ্যাপ্লাই ইউনিট রোটেশন। আমি বাকিগুলো যেহেতু আমি মাউস দিয়ে লিখতেছি, দেখো তোমরা অ্যাপ্লাই ইউনিট রোটেশন এটা লিখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে রোটেশন আমরা কোথায় করতেছি? এতে অ্যাপ্লাই করতেছি এবং ক্লকওয়াইজ দিচ্ছি। রোটেশনটা অ্যাপ্লাই করছি ক্লকওয়াইজ। তাহলে এখানে যে সাপোর্ট যেটা আছে, এটাকে যদি আমরা রোটেশন অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, এই সাপোর্টটাকে ক্লকওয়াইজ ঘুরাইতেছি। তাহলে ক্লকওয়াইজ ঘুরালে কি হবে? এটা এভাবে রোটেট করবে না। দেখো তো, একটু কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ। সো রোটেট করলাম। ওকে। সো এখন দেখো, এখানে যে সাপোর্টটা ছিল সেটাকে যদি রোটেট করি, রোটেট করলে আমি কোন দিকে? ক্লকওয়াইজ রোটেট করতেছি, তাহলে এভাবে রোটেট হবে না সাপোর্টটা, যেরকম হয়ে যাবে না? বুঝা যাচ্ছে? হুম। ইয়েস ম্যাম। ওকে। তাহলে এটা যদি রোটেট, এটা যদি এদিকে রোটেট করতেছে, তাহলে কি এটা প্রেসার দিচ্ছে নিচের দিকে না? এভাবে আমাদের ডিফ্লেকশন শেপটা হবে না? জি ম্যাম। আচ্ছা, যদি এভাবে ডিফ্লেকশন শেপটা হয় তাহলে কি রোটেশনের অপোজিটে আমাদের মোমেন্ট আসবে, তার অপোজিটে আমাদের কাপল আসবে। বুঝা গেছে? বুঝতে পারছো? ম্যাম ইয়েস। আরেকটা বার আচ্ছা, বল। ওকে, আবার বলতেছি। ওকে, সাপোজ এখানে যে সাপোর্টটা আছে, আমরা এ সাপোর্ট, এটার নাম হচ্ছে এ সাপোর্ট। এ সাপোর্টে আমরা ক্লকওয়াইজ রোটেশন অ্যাপ্লাই করি। সো এটাকে যদি, এই সাপোর্টটাকে যদি আমরা রোটেট করি ক্লকওয়াইজ, এইদিকে রোটেট করি, হ্যাঁ, তাহলে কি এটা এভাবে রোটেট হবে না? এতটুকু বোঝা যায়? জি মিস। আচ্ছা, এটা যদি এটা যদি এটাকে রোটেট করছে এদিকে, এটা যদি রোটেট করে এদিকে, তাহলে কি এটা নিচের দিকে প্রেসার দিবে না? ডিফরমেশনটা কোন দিকে হবে? নিচের দিকে হবে না? জি ম্যাডাম। ওকে, তাহলে ডিফরমেশন যেদিকে আসবে তার অপোজিটে আমরা কি দিব? মোমেন্ট অ্যাপ্লাই করব। এখন মোমেন্ট যেদিকে আসবে তার অপোজিটে আমাদেরকে এখন কি অ্যাপ্লাই করতে হবে? কাপল অ্যাপ্লাই করতে হবে। সব হচ্ছে অপোজিটের গেম এখানে। তার অপোজিটে, এই যে দেখো, মোমেন্ট আমরা এদিকে অ্যাপ্লাই করতেছি, তাহলে কাপল অ্যাপ্লাই করব তার অপোজিট। ওকে, খেয়াল করে দেখো, মোমেন্ট কি ক্লকওয়াইজ হচ্ছে না? তাহলে কাপল কি হবে? এন্টি ক্লকওয়াইজ হবে। দুই এন্ডে কাপল যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। যদি বুঝতে না পারো তাহলে আমি আবার করাবো, কারণ এটাই মেইন কনসেপ্ট। এটা বুঝতে না পারলে ম্যাথে আসলে অ্যাপ্লাই করতে পারবা না কনসেপ্টটা। ম্যাম মুভমেন্টের এইটার কাপড় এইটা আরেকবার বলবেন? হ্যাঁ, বলতেছি বলতেছি, ওয়েট। এই আগে ফর্মুলাটা লিখে নেই, তারপর আবার বলতেছি, হ্যাঁ। তাহলে এখানে যে মোমেন্ট আসতেছে, তাহলে এটাকে, এটার ভ্যালু কত হবে মনে আছে কারো? ওরিয়াই ওভারে। 4EI ওভার এল ইন্টু কি ছিল? থেটা ছিল, তাই না? ইয়েস তো ম্যাম। এখানে যাতে ইউনিট রোটেশন আমরা অ্যাপ্লাই করতেছি, থেটার ভ্যালু 1, তাহলে আর সেটা আমাদের লিখতে হবে না, শুধুমাত্র 4EI ওভার এল লিখলেই হবে। আর এখানে কত হবে? বি এন্ড এ 2EI ওভার এল। আচ্ছা, আর ফর্মুলা এখানে যে কাপল গুলো আছে, কাপল গুলোর ভ্যালু কি হবে? 6EI ওভার এল স্কোয়ার। সবাই খাতায় লিখে ফেলো যেভাবে আমি লিখতেছি। এখানে কি হবে? 6EI ওভার এল স্কোয়ার। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ওকে, তো আমি এখন আবার রিপিট করব। সো আমার মনে হয় একটু রেকর্ডিংটা আমরা স্টপ করতে পারি, রেকর্ডিং লম্বা করার দরকার নাই।
তো চাইলে যে রেকর্ড করতেছো আমরা একটু এখন পজ দিয়ে রাখি। সবাই আমরা পজ দিয়ে রাখি, কারণ এটাতে লেন্থ বেড়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে যে দেখবে সে সে বারবার রিপিটেড জিনিসগুলো দেখবে। ওকে, তাহলে আমি এই জিনিসটা আবার এক্সপ্লেন করতেছি নতুন করে, যাদের সমস্যা আছে তারা আবার একটু দেখো। সো খেয়াল করে দেখো, প্রথমে আমি ফিক্স সাপোর্ট ড্র করতেছি। ফিক্স সাপোর্টেড একটা বিম ড্র করতেছি। মানে আমরা তো ফ্রেম ফর্মুলা অ্যাপ্লাই করব, তো সেটা হচ্ছে আসলে ফিক্স এন্ডেড বিমের উপরেই করতে হবে। তো আমি এখন অ্যাপ্লাই করতেছি, কি অ্যাপ্লাই করতে, এটা সাপোজ হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি। তো বোঝার সুবিধার্থে আগেরটা এ করছি, এবার বি দিয়ে করি, কি বলো? ওকে ম্যাম। ওকে, সো আমরা হচ্ছে বি তে এখন ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করব। বি তে কি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করব, তাহলে এটাকে ক্লকওয়াইজ আমাদের ঘুরাইতে হবে। মোমেন্ট অ্যাপ্লাই করা মানে কি? ঘুরানো। সো রোটেট করতে হবে। তাহলে বি কে যদি আমি রোটেট করি, অর্থাৎ বি কে আমার এই দিকে রোটেট করতে হবে, ঠিক আছে? তাহলে বি কে যদি আমি রোটেট করি, তাহলে আলটিমেটলি এটা এরকম হবে না সাপোর্টটা? জি ম্যাম। বুঝছো? তাহলে এটা যদি এরকম হয়, তাহলে সে কি কি করছে, এটার দিকে প্রেসার দিচ্ছে। প্রেসার দেওয়া মানে কি? ডিফর্মেশন শেপটা আসলে আমাদের এরকম হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে নিচ- পারছি। এটা নিচ থেকে প্রেসার দিচ্ছে না এভাবে, তাহলে এটা উপরে উঠে যাবে না? আচ্ছা, তাহলে এখন যেদিকে ডিফর্মেশন হলো তার অপোজিটে আমরা মোমেন্ট দিচ্ছি। ওকে, তার অপোজিটে মোমেন্ট দিচ্ছি। মোমেন্ট যেদিকে আসবে তার অপোজিটে আমরা কাপল অ্যাপ্লাই করবো। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম, এটা কোনো বুঝতে পারছি। মুখস্থ করা কোনো কিছু না, তোমাকে বুঝতে হবে যে আমি সাপোর্টটা কোন দিকে রোটেট করতেছি। যেদিকে রোটেট করবে সেটা উপরের দিকে পুশ করবে, তাহলে আমাদের ডিফর্মেশন শেপটাও উপরের দিকে চলে যাবে। মানে যদি তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এখানে আমি রোটেট করতেছি, তাহলে এটাকে পুশ করতেছে না উপরের দিকে আপওয়ার্ড? জি ম্যাম। তাহলে ডিফরমেশন শেপটা এরকম হবে। ডিফরমেশন শেপ যেদিকে আসবে তার অপোজিটে মোমেন্ট দিবা, মোমেন্ট যেদিকে আসবে তার অপোজিটে কাপল দিবা। বুঝতে পারছো? জি ম্যাম, সবগুলো অপোজিট হবে। সব অপোজিট, এখানে অপোজিটের গেম। ওকে, সো আই গেস এটা ক্লিয়ার। আচ্ছা, আমি এখন একটু জাস্ট চেক করব যে সব, আমি স্ক্রিনশট একটু অফ করতেছি, সবাই কতটুকু লিখছো এটা আমি এখন একটু চেক করতে চাচ্ছি। এখন চেক করবো না একটু পরে চেক করবো? একটু পরে চেক ম্যাম আপনি করতেছি আমি। এখনো করতে পারেন। ওকে, কেস টু করার পরে আমি চেক করতেছি, কেস টু লেখার পরে আমি সবার খাতা চেক করবো। আমি রেকর্ডিং অন করতেছি আবার নতুন করে, এবার আমি কেস টু করবো। তো তোমরাও চাইলে রেকর্ডিং অন করে নিতে পারো, মানে রিজিউম করবা। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে কেস টু। কেস টু কি খেয়াল করে দেখো, এখানে কেস টু। কেস টু হচ্ছে অ্যাপ্লাইড ইউনিট ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হচ্ছে তুমি চাইলে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফটওয়ার্ড, রাইটওয়ার্ড যে কোনো দিকে তোমার সাপোর্টকে মুভ করতে পারবা, ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তো সাপোজ তোমার ফিক্স এন্ডেড মোমেন্ট আছে, ফিক্স এন্ডেড বিম আছে, এরকম। ওকে, সো এটা হচ্ছে আমাদের কেস টু। সবাই লিখো কেস টু, অ্যাপ্লাই ইউনিট ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ওকে। সো ট্রান্সলেশন, ইউনিট ট্রান্সলেশন যেটা অ্যাপ্লাই করতেছে, সাপোজ এটা আমরা অ্যাপ্লাই করতেছি অ্যাট এ, লেফট সাইড এটা যদি আমাদের এ সাপোর্ট হয়, অ্যাট এ 1 ইউনিট, 1 ইউনিট আপওয়ার্ড। আপওয়ার্ড অ্যাপ্লাই করতেছে, হ্যাঁ, এভাবে করতেছে। ওকে, সো দিস ইজ এ, এবং এখানে আছে বি। হুম, এখন এখানে এ এর যে সাপোর্টটা আছে এটাকে আমি আপওয়ার্ড অ্যাপ্লাই করতেছি, আপওয়ার্ড উঠাচ্ছি। হ্যাঁ, আপওয়ার্ড এভাবে উঠাচ্ছি। ওকে,
সো আপওয়ার্ড যখন এ এন্ডটাকে আমি এভাবে মুভ করলাম, তাহলে এই এ এন্ড এর সাথে যে কানেক্টেড বিমের যে এ এন্ড আছে, হ্যাঁ স্ট্রেট, সেটাও কি এভাবে ডিফর্ম করবে না? হ্যাঁ, বুঝা যাচ্ছে? ম্যাম। তাহলে ডিফরমেশন শেপ যেদিকে হবে, মোমেন্ট হবে তার অপোজিটে, সেম ডিরেকশন। এখানে এ এন্ড, এটা হচ্ছে এ এন্ড এর মোমেন্ট, এটা হচ্ছে বি এন্ড এর মোমেন্ট। ওকে, তাহলে মোমেন্ট যেদিকে আসবে তার অপোজিটে আবার তোমাকে কাপল দিতে হবে। ওকে, সো এখানে তাহলে মোমেন্টের ভ্যালু কত? মোমেন্টের ভ্যালু হচ্ছে 6 EI ওভার এল স্কোয়ার। ওকে, 6 EI, এ পাশে বি এন্ডও হবে সেম, 6 EI ওভার এল স্কোয়ার। আর কাপল হবে 12 EI ওভার এল কিউব। এখন হচ্ছে কিউব। ওকে, সিমিলারলি এখানেও 12 EI ওভার এল কিউব। বুঝতে পারছো? ওকে, এটা আমরা আরেকটা এক্সাম্পল দিয়েও দেখতে পারি। আমরা চাইলে ডাউনওয়ার্ডও অ্যাপ্লাই করতে পারি। সো আরেকটা দেখি, তাহলে ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করি। সো আরেকটা এক্সাম্পল নিলাম। এখন হচ্ছে যে আমরা ইউনিট ট্রান্সলেশন অ্যাপ্লাই করবো ডাউনওয়ার্ড। যে কোনো একটা এন্ডে বলো, তোমরা কোন এন্ডে দেখতে চাও, এ বি, কোন এন্ডে ডাউনওয়ার্ড অ্যাপ্লাই দেখতে চাও? বিতে কোনটা? করেন। চিন্তা বি করেন তে ম্যাম। ডাউনওয়ার্ড। ওকে, ঠিক আছে। সো বি তে তাহলে এখানে ডাউনওয়ার্ড চলে আসবে। এটা আমাদের বি। সো এটা বি তে যেহেতু এটা নিচে নেমে গেছে, তাহলে এখানে যে কানেক্টেড এই এন্ডটা আছে বিমের, তো এটাও এভাবে আমাদের ডিফরমেশন হবে, তাই না? ঠিক আছে, বুঝা গেছে? ডাউনওয়ার্ড যখন নামালাম, তাহলে এরকম ডিফরমেশন হবে না? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমাদের কি মোমেন্ট হবে, যে ডিফরমেশন আসছে তার অপোজিটে। আর কাপল হবে কি? কাপল হবে মোমেন্টের অপোজিটে। তাহলে মোমেন্টের অপোজিটে কাপল আমরা এদিকে দিব। এখানে মোমেন্টটা কি ছিল? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কাপল হবে ক্লকওয়াইজ। এটা আসবে এদিকে। বুঝা গেছে? এবার আসো ভ্যালু লিখি। এটা হচ্ছে 12, কাপলটা আগে লিখতেছি। লিখে আসলে মাউস পয়েন্ট দিয়ে লিখছি তো। 12 EI ওভার এল কিউব। আর এটা কি হবে? 6 EI, তারপর কি হবে? ওভার এল স্কোয়ার। সিমিলারলি এখানেও 6 EI ওভার এল স্কোয়ার। আর এ পাশে কি হবে? 12 EI ওভার এল কিউব। ক্লিয়ার? জি ওকে, ম্যাম। তাহলে আমি আবার রিজিউম করতেছি। তোমরাও চাইলে রিজিউম করতে পারো। না না, পজ করবো আমি আসলে। পজ কি করলাম না করলাম জানি। হুম, আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম, হ্যাঁ। আচ্ছা, দেখি এবার একটু আমি চেক করবো আসলে কে কি করতেছে। পূজা আসছে? পূজা আছে? হুম, 78 থেকে কে আছে দেখি। ম্যাম আমি আছি। ম্যাম আমি আছি। মার্জান
ম্যাম আশিক। মার্জান, ওকে, একজন একজন করে মার্জান দেখাও প্রথমে। ঠিক আছে, পরে পেজে যাও। ওকে, গুড। এরপরে নেক্সট, এরপরে আর কে আছো? ম্যাম আশিক। পূজা আছে? হুম। আশিক আছে ম্যাম। আশিক, হ্যাঁ আশিক দেখো। এই মার্জান পূজাকে বলো যে ম্যাডাম ডাকতেছে, ও যেন তাড়াতাড়ি জয়েন করে। ঠিক আছে, আগের পেজটা দেখি এখন। ওকে, চ্যাপ্টার 4 লেখো নাই? ওকে, গুড, ভেরি গুড। ঠিক আছে, এরপর নেক্সট। ম্যাম রনি আছি। হ্যাঁ দেখাও। ক্যামেরাটা ব্যাক হচ্ছে না ম্যাম, সরি, সামথিং ম্যাম আচ্ছা, প্রবলেম ইটস হচ্ছে। ওকে, তাহলে তাহলে আর দরকার নাই। এরপরে নেক্সট আর কে আছে? ম্যাম রিফাত। হ্যাঁ দেখাও। উম, ম্যাম ক্যামেরাটা ব্যাক হচ্ছে না ম্যাম। উপরের দিকে দেখ, উপরের দিকে অপশন আছে, ফোন দিয়ে করলে উপরের দিকে। আচ্ছা আচ্ছা, পেয়েছি। ম্যাম আমি হ্যাঁ নেক্সট, ট্যাবের এবার ট্যাবের ক্যামেরাটা একটু খারাপ, দ্যাটস ওয়াই। অসুবিধা নেই। ওকে, অসুবিধা নেই, এবার পরে পেজে যা, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। ম্যাম এই কেস 1 আর কেস 2 এই। তুমি তো কেস 1 আর কেস 2 একটা কেস লিখেছো, তাই তো? ঠিক আছে, ওকে। ওকে। মানে কেস 1 এর জন্য তুমি জাস্ট একটা এক্সাম্পল লিখেছো। জি 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 ম্যাম, আর এটার জন্য দুইটা লিখেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট আর কে আছো? সাইফুল। হ্যাঁ দেখাও। পরের পেজে যাও। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর আর কে আছো? ম্যাম মুন্না। দেখাও। ঠিক আছে, এরপর নেক্সট। ম্যাম রাবিদ হাসান ম্যাম। মুন্না, একটা জিনিস, তুমি হচ্ছে যে যে সাইন গুলা দেখাচ্ছ না, একটু কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, বুঝতে পারছো? একটু ক্লিয়ার করে দিতে হবে, না তো নিজেই পরে বুঝতে পারবে না। ওকে ম্যাম, আমি কি ক্লিয়ার করে বোঝাতে লিখবো নেক্সট। হ্যাঁ, একটু আরেকটু ক্লিয়ার করে লিখবা। আচ্ছা, ম্যাম এরপরে রাবিদ আর হাসান। কে? হ্যাঁ। ম্যাম আমি ম্যাম রাবিদ হাসান। হ্যাঁ, রাবিদ দেখো। ম্যাম এটা এই যে ম্যাম। ওকে, নেক্সট। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি পেছনে পেজে যাও। তুমি সব লিখো নাই তো? ম্যাম আমি ফোর করে ইআই, নিতে আসছিলাম না তো। না, তুমি 4 EI লিখেছো, 2 EI লিখো নাই, 6 EI/L²। আগেরটা কেস 1 তুমি কমপ্লিট করো নাই, কি ম্যাম? পুনরায় দেখতে পাচ্ছো? এরপরে ম্যাম আমি অত ক্লিয়ার মতো শুনতে পারি নাই। ম্যাম কেস আচ্ছা, টুকে ম্যাম করেছে। কেস 2 তোমার ওই যে আগেরটাতে কাপল সাইন দেখাও নাই। কেস 2 ও কাপল সাইন দেখাও নাই আগেরটাতে, আগের এক্সাম্পল এটাতে কাপল সাইন না দেখায় তুমি 12 EI/L³ লিখছো, ও, বুঝছো? আচ্ছা ম্যাম। জি তোমার ম্যাম। কাপল সাইনটা বসাও, এখনই বসাও। আমি দেখি, তুমি বসাও। এটা হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছ, তাহলে কাপড়টা যাবে ক্লকওয়াইজ মুভমেন্ট, ঠিক করতে হবে। আচ্ছা, আর কেউ নাই? পূজা আসছে? ম্যাম নিয়াজ মুর্শিদ। হুম। দেখো। নিচে, হ্যাঁ ঠিক আছে, এবার পরে পেজে যাও। ঠিক আছে, গুড। এরপর নেক্সট, তুমি শোনো, এই যে নিয়াজ, তোমাকে শেপ গুলো আরেকটু সুন্দর করে ড্র করতে হবে, বুঝতে পারছো? ম্যাম তুমি ম্যাম মানে ট্রায়াঙ্গেল আমি দিয়ে। হ্যাঁ। অ্যাক্সিডেন্ট করছি তো ম্যাম, ওই লিখতে একটু সমস্যা হচ্ছে ওই জন্য। ও আচ্ছা, কি হয়েছে তোমার? তেমন কিছু না ম্যাম, আমি বাইকটা অ্যাক্সিডেন্ট করে একটু হাতে ব্যথা পেয়েছি। আচ্ছা, এখন ঠিক আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে ম্যাম। আচ্ছা, এরপরে আর কি দেখাবা? ম্যাম আমি একটু বের হয়ে গেছিলাম, আমি দেখাবো ম্যাম, নেটের সমস্যা হ্যাঁ ছিল। দেখাও। ক্যামেরা সামনে করে দাও নাকি? Yes, ma'am. দাঁড়াও, আমি একটু দেখি।
হ্যাঁ ঠিক আছে, এবার নেক্সট পরের পেজে যাও। ঠিক আছে, গুড। আচ্ছা, আর কেউ নাই? ওকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমরা নেক্সট পড়াটা তাহলে শুরু করতেছি। ওকে, তাহলে এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ান লিখো সবাই। এক্সাম্পল 4.1 এটা লিখো। কি বলেছে? কনস্ট্রাক্ট স্টিফনেস ম্যাট্রিক্স ফর দ্য ফলোইং বিম। ওকে, সো আমাকে এখানে এই বিমের জন্য স্টিফনেস ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে বলেছে। আসলে কি, কোনটা? এই যে ইকুয়েশনটা আছে আমাদের, লোড ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এখানে শুধুমাত্র স্টিফনেস ম্যাট্রিক্স অর্থাৎ এস ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে কনস্ট্রাক্ট করব। পরীক্ষায় শুধু এস ম্যাট্রিক্স থাকবে না, পরীক্ষা তোমাকে সলভ করতে বলা হবে। আমি তোমাদের আগেই বলছি যে আগে তোমাদেরকে ম্যাট্রিক্স ফরমেশনটা শেখাবো, এইটাই হচ্ছে আসল। ঠিক আছে, এটা যদি শিখে ফেলতে পারো, বাকিটা আসলে ক্যালকুলেটরে সলভ ছাড়া আর কিছু না। সো এখানে যে কয়টা ম্যাথ আছে টোটাল 8টা, আরো বেশি আছে আমার মনে হয়। টোটাল কয়টা আছে? 10টা বা 12টা এরকম ম্যাথ হবে। তার মধ্যে 8টা ম্যাথই হচ্ছে যে শুধুমাত্র স্টিফনেস ম্যাট্রিক্সটা ফর্ম করা প্র্যাকটিস। ওকে, সো ফার্স্টে এখানে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, প্রথম ম্যাট্রিক কনস্ট্রাক্ট স্টিফনেস ম্যাট্রিক্স ফর দ্য ফলোইং বিম। এই বিমটার জন্য আমরা স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করবো, অর্থাৎ কোনটা ফর্ম করবো? এস ম্যাট্রিক্স, এইটা ফর্ম করবো। ওকে, ওকে, তাহলে স্টেপ সবাই আগে কোয়েশ্চেনটা কপি করো। কোয়েশ্চেন কপি করো সবাই, এক্সাম্পল 4.1 লিখো, কোয়েশ্চেন কপি করো। ওকে, ডান। এটা কপি করো। কমপ্লিট কপি করা? জি ম্যাম, জি ম্যাম। কোশ্চেন জি ম্যাম। হ্যাঁ, Yes, এবার ma'am. লিখো সলিউশন। সলিউশন লিখো, তারপর লিখো স্টেপ ওয়ান। সলিউশন লিখো, তারপরে লিখো স্টেপ ওয়ান। লিখছো? জি মিস। ওকে, আমি একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করি। সো স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছে আমাদেরকে সবার প্রথমে ডিসপ্লেসমেন্ট আইডেন্টিফাই করতে হবে, কোথায় কোথায় ডিসপ্লেসমেন্ট আসবে। ওকে, সো আমাদের ম্যাথটা ছিল এরকম। এখানে একটা রোলার সাপোর্ট ছিল, তারপরে এখানে একটা রোলার সাপোর্ট ছিল। ওকে, ওকে, সো আমরা এখান থেকে কিভাবে ডিসপ্লেসমেন্ট আইডেন্টিফাই করব? এটা আসলে ডিপেন্ড করে আমার ডফের উপরে। ডফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। একটা সাপোর্টে কয় দিকে ফ্রিডম আসতে পারে। সাপোজ আমি কোনো একটা সাপোর্ট ধরলাম, এখানে ফিক্স সাপোর্ট। সো ফিক্স সাপোর্ট কি কি দিকে রিয়াকশন রেজিস্ট করে? ভার্টিক্যালি রিয়াকশন রেজিস্ট করে, হরিজন্টালি রিয়াকশন রেজিস্ট করে এবং রোটেশন রেজিস্ট করে। তুমি চাইলেই তাকে রোটেট করাতে পারবা না। তার মানে এটা ডফ, মানে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে কি ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। বুঝে গেছে? তাহলে এটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। আচ্ছা, এখন যদি আমি বলি যে রোলার সাপোর্ট, সো রোলার সাপোর্টের জন্য কি হচ্ছে? রোলার সাপোর্টের জন্য একটা থাকতেছে ভার্টিক্যালি, একটা থাকতেছে এই ভার্টিক্যালি কি তার, সে তার সাপোর্ট সাপোর্ট রিয়াকশন রেজিস্ট করে ভার্টিক্যালি। তাহলে বাকি যে দুইটা ডিরেকশন আছে, কি কি ডিরেকশন বাকি তাহলে আছে? একটা হচ্ছে যে হরিজন্টাল এবং হচ্ছে যে রোটেশন। এই দুই দিকে সে কি করতে পারে না? রিয়াকশন রেজিস্ট করতে পারে না। যেহেতু সে এই দুই দিকে রিয়াকশন রেজিস্ট করতে পারে না, তাহলে রোলার সাপোর্টের বেলায় জেনারেলি আমাদের ড্রপ হবে তাহলে কত? 2। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো যদি আমরা হিঞ্জ সাপোর্ট বলি, হিঞ্জ ম্যাম সাপোর্ট। টুটা আরেকবার যদি একটু বলতেন ম্যাম,
ওকে, টুটা কি? টু হচ্ছে আচ্ছা, আমি হিন সাপোর্টের মাধ্যমে বলি, তাহলে তুমি বুঝে যাবা। হিন সাপোর্টটা দেখাই আগে। হিন সাপোর্ট কি? হিন সাপোর্ট একটা হচ্ছে ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন রেজিস্ট করে, আর একটা হচ্ছে হরিজন্টাল সাপোর্ট রিয়াকশন রেজিস্ট করে। তাহলে সে কোন দিকে রেজিস্ট করতে পারতেছে না? রোটেশনটা রেজিস্ট করতে পারতেছে না। অর্থাৎ সে এই হিন সাপোর্টের যদি কোন রোটেট করাতে চায়, এটা শুধু ঘুরবে, এটা ঘুরবে ঘুরবে। তো যেটা রেজিস্ট করতে পারতেছে না যে ডিরেকশনে, তার ডিগ্রি অফ ফ্রিডমও সেটা। ওকে, তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম তাহলে কি হবে? কত অন। হবে? ওয়ান। ওয়ান। তাহলে এখন তাহলে আমরা রোলারটা দেখি। রোলার শুধুমাত্র রেজিস্ট করতে পারতেছে কি ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন রেজিস্ট করতে পারতেছে। তাহলে এই দুই দিকে তো রেজিস্ট করতে পারতেছে না। একটা হরিজন্টালি পারতেছে না, হরিজন্টালি সে মুভ করবে, এবং রোটেশন সে ঘুরবে, রোটেশনে রেজিস্ট করতে পারে না। এই জন্য তো সাপোর্ট রিয়াকশন শুধুমাত্র একটাই, তাই না? তাহলে বাকি যে কয়টা আছে সেটা হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম। ফিক্স সাপোর্টের বেলায় দেখো তার তিনোটাই সাপোর্ট রিয়াকশন আছে। তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? জিরো। সে কোনো দিকে ঘুরতে পারবে না, তার কোনো ফ্রিডম নাই। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। হ্যাঁ, এইটা জেনারেলি সাপোর্টের কেসে হয়। কিন্তু তারপরও কেস টু কেস, এখন তোমাকে এর আশেপাশে যে সারাউন্ডিং কন্ডিশন আছে সেটা থেকেও তোমাকে আসলে ফ্রিডম বের করে নিতে হবে, সেটাই আমরা এখন এখানে করব। তো জেনারেলি কি এই এখানে যে উম, তোমার ফিক্স সাপোর্ট আছে, তাহলে এই ফিক্স সাপোর্টে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কি? জিরো, তাই না? জিরো। হুম। এখানে যে রোলার সাপোর্ট আছে, এই রোলার সাপোর্টে আমার ফ্রিডম দুই দিকে, একটা হয় হরিজন্টালি এবং হচ্ছে একটা রোটেশন, এম আই রাইট? এই দুই দিকে তো তার ফ্রিডম আছে, তাই না? জি ম্যাম। কিন্তু এখন একটু খেয়াল করে দেখো যে হরিজন্টালি যে যেটাকে বলতেছি ফ্রিডম, সে মুভ করবে, এখানে ফিক্স সাপোর্ট থাকার কারণে সেটা সে রেজিস্ট করে ফেলতেছে না। ইয়েস ম্যাম। তার তার মুভ করার সুযোগ নেই। তার মানে কি আসলে কি দাঁড়াচ্ছে, তার শুধুমাত্র ফ্রিডম এখন কোন দিকে হচ্ছে? রোটেশন। রোটেশন ছাড়া এখানে আসলে আর কোনো ফ্রিডম নাই এই সাপোর্টের জন্য। আমি কি বোঝাতে পেরেছি? ম্যাম আরেকবার বুঝতে পারিনি। অন হবে ম্যাম। ওকে। সো নর্মালি কি আমরা রোলার সাপোর্টে দেখেছি কি রোলার সাপোর্ট আসলে দুই দিকে ফ্রিডম দিচ্ছে। আমি কালারটা একটু চেঞ্জ করিনি। রোলার সাপোর্ট আমার দুই দিকে ফ্রিডম দিচ্ছে, একটা কোন দিকে? একটা হচ্ছে হরিজন্টালি এবং আরেকটা হচ্ছে রোটেশন। রোটেশন এবং আরেকটা হচ্ছে হরিজন্টালি। ঠিক আছে, এখন হরিজন্টালি তুমি মুভ করতে পারবা নর্মালি রোলার সাপোর্টে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু একটা ফিক্স সাপোর্ট বসানো আছে। এই ফিক্স সাপোর্টের জন্য তুমি কি এখন এই রোলার সাপোর্টে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট করতে পারবা, মুভ করতে পারবা? না ম্যাম। না, এটা সম্ভব না, যেহেতু এখানে তোমাকে ফিক্স সাপোর্ট রেজিস্ট করতেছে। এটা তুমি করতে পারবা না। ঠিক আছে, তাহলে এটা তোমার হচ্ছে না। আচ্ছা, তাহলে তোমার কোনটা তাহলে বাকি থাকতেছে? তোমার বাকি থাকতেছে আসলে রোটেশন। ডিসপ্লেসমেন্ট, মানে রোটেশন। রোটেশনাল ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা বাকি থাকতেছে। সিমিলারলি এখানেও তাহলে তোমার কোনটা আসবে ডিসপ্লেসমেন্ট? রোটেশন আসবে রোটেশন। ন- নাকি হরিজন্টাল আসবে, নাকি দুইটাই আসবে? ম্যাম এখানে রোটেশন। টু। হুম। রোটেট। রোটেশন। শুধুমাত্র রোটেশন আসবে, কারণ হরিজন্টালটা কি? হরিজন্টালটা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে। কেন? এখানে ফিক্স সাপোর্টের জন্য। ফিক্স সাপোর্ট সেটা কি করতেছে? হরিজন্টালটাকে রেজিস্ট করতেছে। তুমি চাইলে এই বিমটাকে হরিজন্টালি মুভ করতে পারবা না। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। ওকে, সো এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ তোমরা কিন্তু, আমি তোমাদেরকে ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে যে রোলার দেখলে দেখো, রোটেশন এমন একটা জিনিস, মানে ডিসপ্লেসমেন্ট যেটা আমি এখানে দেখালাম, এটা এইটা কিন্তু কোনোভাবে নালিফাই হয় না। কিন্তু হরিজন্টাল বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এগুলা দেখা গেছে একটু ফিক্স সাপোর্ট দিয়ে নালিফাই করা পসিবল। আমি কি বোঝাতে পারছি? তাহলে চোখ বন্ধ করে তোমরা যে কোনো মানে রোলার সাপোর্ট দেখলেই কিন্তু রোটেশনের সাইনটা তোমরা বুঝে বসাই দিতে পারবা। এখন একটু খেয়াল করবা যে আমার এখানে হরিজন্টাল বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে কি হবে না। আমি কি বোঝাতে পারলাম? ম্যাম এখানে রোটেশনটা কি এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, মানে এটা একটা গুড সেরকম কোনো? কোয়েশ্চেন, এটা একটা গুড কোয়েশ্চেন যে আমি রোটেশনটা কোন দিকে ধরবো। আমি রোটেশনটা যে কোনো একদিকে ধরতে পারি, কোনো সমস্যা নাই। রোটেশন অ্যাকচুয়ালি কোন দিকে আসবে? যদি প্লাস আসে ফাইনালি রেজাল্ট, তার মানে আমি যেটা ধরছি সেটাই ঠিক আছে। আর যদি নেগেটিভ আসে, দ্যাট মিনস আমি যেদিকে ধরছি তার অপোজিটে হবে। এখানে আমরা নর্মালি ক্লকওয়াইজ ধরে হিসাব করে নিই। এরপরে যদি নেগেটিভ আসে, দ্যাট মিনস রোটেশনটা আসলে আমার এন্টি ক্লকওয়াইজ ছিল। বুঝা গেছে?
ম্যাম ফিক্স সাপোর্ট যদি না থাকতো তাহলে কি রিও ইয়ে নিতাম টু। ফিক্স সাপোর্ট না থাকলে আসলে এই বিমটা একটা আনস্টেবল বিম হয়ে যেত, তাই না? আচ্ছা জি ম্যাম। ফিক্স সাপোর্ট না থেকে তুমি এখানে কি রোলার সাপোর্ট বসাতে চাইতা নাকি হিন সাপোর্ট দিতা? কোনটা? এখানে হিল সাপোর্ট ম্যাম। হিন সাপোর্ট দিলেও তাহলে তোমার হিন সাপোর্ট কি যে হরিজন্টালটা রেজিস্ট করে, তাহলেও আমার জি রোটেশনই আসতো। কিন্তু জি হিন সাপোর্টের ঠিক আছে। উপরে আবার একটা রোটেশন চলে আসতো সেক্ষেত্রে। বুঝতে পারছো? জি এখানে ম্যাম। যখন তুমি হিন সাপোর্ট দিবা এখানে দুইটা রোটেশন তো আসবেই, কিন্তু এখানেও একটা রোটেশন তোমার চলে আসবে, হরিজন্টাল কোনোটাই আসবে না। বুঝা গেছে? বুঝতে পারছি ম্যাম। জি ম্যাম। ম্যাম রোলার সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে ডফ নর্মালি দুইটা না, ডিগ্রি অফ হ্যাঁ, ফ্রিডম। নর্মালি দুইটা, কিন্তু আমরা হরিজন্টালটা তো ফিক্স সাপোর্টের জন্য নালিফাই হয়ে গেছে, হরিজন্টাল যে ডিসপ্লেসমেন্ট। তুমি যদি হরিজন্টালি কি এটাকে এভাবে কোনো দিকে লেফট রাইট মুভ করাইতে পারবা? সম্ভব না, এই ফিক্স সাপোর্ট রেজিস্ট করবে, তাই না? জি ম্যাম। এই জন্য হরিজন্টালটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা একটু লেভেল করে নিই। সাপোজ ধরে নিলাম এটা D1, আর এখানে ধরে নিলাম D2। আচ্ছা, আমরা একটু শিটের মতন ধরি, সেটা একটু দেখে আসি। এই পাশাটাকে D1 ধরছি, তাহলে আমাদের মিলাতে সুবিধা হবে। হ্যাঁ, এটা ধরে নিলাম D1, আর এটা ধরে নিলাম D2, যে কোনো একটা নাম দিলেই হবে। ওকে, এখন আমরা স্টেপ 2 করব তাহলে। সবাই লিখো স্টেপ 2। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে এখন আমাদের সকল জয়েন্টকে, মানে সকল সাপোর্ট পয়েন্ট যেখানে আছে সকল জয়েন্টকে আমাদের কি করে নিতে হবে? রেস্ট্রেন্ট করে নিতে হবে, অর্থাৎ ফিক্সড করে নিতে হবে। কারণ আমরা ফেম অ্যাপ্লাই করবো, যে ফর্মুলাগুলো এর আগে দেখিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করবো, সেটা শুধুমাত্র আমরা ফিক্সড এন্ডেড বিমে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এভাবে ফিক্সড করে নাও, সব জায়গায় ফিক্স সাপোর্ট এভাবে দিয়ে নাও। এভাবে ফিক্স সাপোর্ট দিয়ে নাও, ঠিক আছে? ওকে, দিস ইজ স্টেপ 2। যে কোনো একদিকে দিলেই হবে, কোনো সমস্যা নেই, এভাবে দিতেও হবে। আচ্ছা, এবার আমরা স্টেপ 3 করব। সো স্টেপ 3, স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে এখন 1/1 আমাদেরকে ডি অ্যাপ্লাই করতে হবে। ফ্লেক্সিবিলিটি মেথডে আমরা 1/1 কিন্তু মোমেন্ট অ্যাপ্লাই করেছিলাম। এখন যেহেতু আমাদের মোমেন্ট না, আমরা আসলে ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে 1/1 আমাদেরকে ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই D1 ইকুয়ালস টু 1 ইউনিট। D1 D1 ইকুয়ালস টু 1 ইউনিট। এটা কি ক্লকওয়াইজ না? হুম। আচ্ছা, 1 ইউনিট এখন যদি আমরা ক্লকওয়াইজ রোটেশন বা মোমেন্ট অ্যাপ্লাই করি। ম্যাম ম্যাম হুম, স্টেপ ওয়ানে তো টুতে কিছু লেখি নাই, ওয়ান টুতে। স্টেপ 1-এ কিছু লিখো নাই? ওয়ান টুতে তো কিছু লেখা হয় নাই, শুধু এটাই একা ও হয়েছে। ও আচ্ছা, স্টেপ 1-এ লিখো আইডেন্টিফাই ডিসপ্লেসমেন্ট। স্টেপ 2-তে লিখো রেস্ট্রেন দ্য স্ট্রাকচার। ম্যাম ওয়ানটা আরেকবার বলেন ম্যাম, কি বলেন? আইডেন্টিফাই। এই যে এইভাবে লিখো আইডেন্টিফাই। আচ্ছা, এখানে নাই। আমি এই স্টেপ 1 আর 2 আসলে তো এটা ফিক্সড না এখনো। কারণ কি, আমি শুধু তোমাদেরকে এস ম্যাট্রিক্সটা করাইতেছি। তো এই ম্যাথের জন্য স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই ডিসপ্লেসমেন্ট, কিন্তু ফুল মেথডটা যখন আমরা করব, ফুল ম্যাথটা যখন করব, তখন দেখা যাচ্ছে স্টেপ 1 তখন অন্য আরেকটা হয়ে যাবে। আর কি বোঝাতে পেরেছি? এই জন্য আসলে আমি স্টেপ 1, 2, 3 দিয়েছি, কোনো নাম দেইনি। কারণ তাতে তোমরা আসলে একটা জিনিসে, যে স্টেপ 1 তো আমরা শিখে আসছি ওইটা, তাহলে এখন কেন আবার চেঞ্জ হয়ে গেছে? তো মানে আমরা তো এস ম্যাট্রিক্সটা করতেছি, এস ম্যাট্রিক্স করার জন্য আসলে এটা হচ্ছে স্টেপ 1, কিন্তু এখানে আরো পার্ট আছে। ম্যাথটা তো দেখো, তোমার সলভ করতে হবে ইকুয়েশনটা, এটা এগুলো সলভ করতে হবে তোমার। এখানে এইটি পার্ট, মানে এটা একটা স্টেপ আছে। এখানে আবার ADL এটাও আছে, আমি শুধু বের করতেছি এখন এস। সো এস ম্যাট্রিক্সের জন্য এটা স্টেপ 1, কিন্তু এটার আগেও আরো কিছু কাজ করতে হয়। বুঝা গেছে?
তো আপাতত জি তোমরা জাস্ট এই ম্যাথটার জন্য লিখে রাখতে পারো, কিন্তু মনে রাখো এটা ফিক্সড কোন স্টেপ না, হ্যাঁ। এটা লিখে রাখো, স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিসপ্লেসমেন্ট, আইডেন্টিফাই অ্যান্ড লেভেল দ্য ডিসপ্লেসমেন্ট, এভাবে লিখে রাখতে পারো। আর টুটা কি ম্যাম? 2 হচ্ছে রেস্ট্রেন্ট দ্য স্ট্রাকচার, আপাতত এভাবে লিখে রাখো এই ম্যাথটার জন্য। কিন্তু মেথডটার জন্য না, শুধু এই ম্যাথটা স্পেসিফিক, এই ম্যাথটার জন্য আমি স্টেপগুলো নাম দিচ্ছি, কিন্তু মেথডের জন্য দিচ্ছি না, হ্যাঁ। স্টেপ 2 লেখো রেস্ট্রেন্ট দ্য স্ট্রাকচার। ওকে ম্যাম। ওকে, স্টেপ 3 লিখো, এবার লিখো অ্যাপ্লাই D1 ইকুয়ালস টু 1। আমরা এখন এটা করব, স্টেপ 3। সো যে স্ট্রাকচারটা আমরা রেস্ট্রেন্ট করলাম, এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট ছিল, এখানে ফিক্স সাপোর্ট ছিল, আর মাঝেও আমাদের ফিক্স সাপোর্ট ছিল, ঠিক আছে। তো ফিক্স সাপোর্ট ছিল, আমাদের D1 কোথায় ছিল খেয়াল করে দেখো। এটা যদি এ হয়, কোনো এবিসি দেওয়া ছিল কোয়েশ্চেনে? না, দেয়া নেই। তাহলে আমরা নিজেরা নেম দিয়ে ফেলি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তো সি তে আমরা D1 অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ। সো এখানে ডি, এবং এটাকে ক্লকওয়াইজ রোটেট করতে হবে। রোটেশনটা কিভাবে দিতে হবে? ক্লকওয়াইজ রোটেশন দিতে হবে। তাহলে এটাকে রোটেট করো এখন এভাবে, ক্লকওয়াইজ রোটেশন, এরকম না? এরকম হবে না? সাপোর্টটা এভাবে ঘুরে যাবে না? জি ম্যাম। তাহলে এটা যদি ঘুরে যায়, তাহলে ডিফরমেশন শেপটা এরকম হবে না? জি ম্যাম। ওকে, সো ডিফরমেশন শেপ যদি এরকম হয়, তাহলে মোমেন্ট তার অপোজিটে হবে। আর কাপল তাহলে কি হবে? কাপল মোমেন্টের অপোজিটে হবে, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা ভ্যালুগুলো লিখে ফেলি। এই কাপলের ভ্যালু ছিল কত? 6EI/L²। একটু মিলাই নিও ঠিক করে লেখা হচ্ছে কিনা। আচ্ছা, L² লেখার সময় একটা জিনিস মনে রাখবে, যদি তোমাদের লেন্থ দেয়া থাকে সরাসরি তোমাদের লেন্থের ভ্যালু দিয়ে লিখতে হবে। এখানে কোনো লেন্থের ভ্যালু দেয়া নাই, অর্থাৎ 12 ফিট 15 ফিট যদি দেয়া থাকে, তাহলে L² না লিখে যে ভ্যালুটা, নিউমেরিক্যাল যে ভ্যালুটা দেয়া থাকবে সেটাই কিন্তু লিখতে হবে। যেহেতু কিছু দেয়া নাই, সবই এল, আমি আপাতত L² হিসাবে লিখতেছি। আর এটা হচ্ছে এখানে হবে 2EI/L। এইখানে হবে 4EI/L। এটা হচ্ছে সি এন্ড এর জন্য লিখতেছি এখন এগুলা। এই দুইটা ছিল আমাদের বি এন্ড এর জন্য, আমি এখন সি সি এন্ড এর জন্য লিখতেছি 4EI/L। এটা হচ্ছে এখানকার ভ্যালু, হ্যাঁ। আচ্ছা, আবার এটার জন্য লিখতেছি এখন একদিকে 6EI/L²। এখন তো আমাদেরকে কি বসাতে হবে? প্লাস মাইনাস বসাতে হবে। খেয়াল করে দেখো, ফর্মুলাতে আমি যখন লিখছিলাম কোনো প্লাস মাইনাস লিখি নেই, কিন্তু এখন আর সেটা করা যাবে না, যে আমাদেরকে এখন প্লাস মাইনাস লিখতে হবে। তাহলে তখন কেন লিখি নাই প্লাস মাইনাস? আসলে প্লাস মাইনাস লিখতে হয়, আমরা যে ডিসপ্লেসমেন্টটা ধরেছি স্টেপ 1-এ, সেটার অ্যালাইনমেন্টে, সেটার দিকে যদি ডিরেকশন থাকে, অর্থাৎ ডিরেকশন যদি ম্যাচ হয় তাহলে পজিটিভ, ডিরেকশন মিস ম্যাচ হলে নেগেটিভ, এভাবে আমাদেরকে লিখতে হবে। এই জন্য আসলে প্লাস মাইনাস ফর্মুলাতে লিখার কোনো সুযোগ নেই। তো আমরা এখন প্লাস মাইনাস বসাবো। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে D1 যেটা আছে এটা হচ্ছে ক্লকওয়াইজ, হ্যাঁ। সি তে আমাদের D1 এর যে প্যাটার্নটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ। D1 কিন্তু আমাদের রোটেশন, এই জন্য আমরা রোটেশন অ্যাপ্লাই করছি। এবং ক্লকওয়াইজ দেখো, এটা কি আসছে? এটাও ক্লকওয়াইজ না? এখানে এটা জি ক্লকওয়াইজ ম্যাম। আসছে না? তাহলে জি ম্যাম। আমাদের এটা কি হবে? পজিটিভ হবে। জি ম্যাম। আচ্ছা, এবার আসো এখানে, এখানে যে D2 প্যাটার্ন আছে, এটা কি? এটা একটা রোটেশন, D2টাও একটা রোটেশন বি সাপোর্টের উপরে, এবং এটা হচ্ছে যে একটা ক্লকওয়াইজ। সো বি সাপোর্ট, এটা বি সাপোর্ট, বি সাপোর্টের রোটেশনের ভ্যালু হচ্ছে এটা, দেখছো। এবং এটাও কি ক্লকওয়াইজ, তার মানে কি 4EI/L এটাও আমাদের পজিটিভ হবে। আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। এবার আসো বাকি ম্যাম এটা যেটা তো আছে কাপল। বিপরীত দিক হলো না? হ্যাঁ, নোটেশন তো বিপরীত দিক হলো না, D1 D2 এর তা? কই? এই যে এটা ক্লকওয়াইজ না? জি মিস, কিন্তু আপনি আগে D2 বললেন যে ক্লকওয়াইজ। যদি ওর সাথে ম্যাচ না করে সেই ক্ষেত্রে, এটা যে এই যে সেজন্য ক্লকওয়াইজ, বলতেছি। এই যে D2 এটা ক্লকওয়াইজ না? এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ? এই যে না মিস, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তাহলে তো ম্যাচ হয়েছে।
ম্যাচ না হলে কি ম্যাম মাইনাস হইতো মানে? ইয়েস, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে মাইনাস হতো। ম্যাচ না হলে, অর্থাৎ ম্যাচ না হলেই মাইনাস, সোজা কথা। মোমেন্ট আমরা তো আসলে ইনিশিয়ালি অ্যাজুম করে আসি ক্লকওয়াইজ, তাহলে আসলে চোখ বন্ধ করে যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেখতাম তাহলে মাইনাস দিয়ে দিতাম। ওটা একটা সুবিধা আর কি, তুমি যদি কনভেনশনাল ওয়েতে অ্যাজুম করে আসো, অর্থাৎ ভার্টিক্যাল রিয়াকশন আপওয়ার্ড ধরবা, মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আপওয়ার্ড ধরবা, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট রাইটওয়ার্ড ধরবা, রোটেশন ধরবা ক্লকওয়াইজ, তাহলে এখন যাই আসবে তোমার বারবার উপরে চেক করতে হবে না, তুমি নিজেই বুঝে নিবা যে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে, বুঝছো? জি ম্যাম। ম্যাম তার মানে কি এই জায়গায় D1 যদি মানে সাপেক্ষে দুটাই করতে হবে, D2 ইয়েস ইয়েস সাপেক্ষে করতে হবে? ইয়েস, D1 এবং D2 সাপেক্ষে তোমাকে আসলে এখানে প্লাস মাইনাস বসাইতে হবে। এটা ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ এর সাপেক্ষে না। তো আমরা এটা ইজি করে নিই আর কি, D1 আর মানে D1 এগুলা যদি আমরা কনভেনশনাল ওয়েতে ধরে নেই, মানে এটা যদি ক্লকওয়াইজ ধরে নাও, তাহলে এখানে যদি এন্টি ক্লকওয়াইজ আসে আমরা চোখ বন্ধ করে মাইনাস দিয়ে দিব, এরকম আর কি ব্যাপার। বুঝতে পারছো? ম্যাম একটা ম্যাম কোশ্চেন, আমরা হুম যখন স্টেপ থ্রিতে অ্যাপ্লাই ওয়ান ইউনিট ধরলাম ক্লকওয়াইজ, হুম এটা কি হুম। আমরা এজিউম করে নিছি না এই কোশ্চেনে দেওয়া ছিল? সরি, এই যে মানে স্টেপ লাইন। থ্রিতে ওয়ান ইউনিট ধরলাম আমরা হ্যাঁ। ক্লকওয়াইজে অ্যাপ্লাই হুম। করলাম, এটা কি হ্যাঁ, কোশ্চেনে দেওয়া ছিল? না না না, এটা আমরা ধরে নিছি, এই যে দেখো এখানে অ্যাজিউম করছি ক্লকওয়াইজ, যে আমরা স্টেপ ওয়ানে যেটা ধরে নিব সেটাই অ্যাপ্লাই করতেছি। ওকে ঠিক D1টা আছে। এখানে ক্লকওয়াইজ অ্যাজিউম করে নিছি আগে, এই জন্য এটা ক্লকওয়াইজ ধরা, অ্যাপ্লাই করা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করব। হ্যাঁ, সো স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করবে এটার জন্য। সো প্রথমে ম্যাট্রিক্স এলিমেন্ট গুলা লিখতে হবে। সো এই স্টেপের জন্য সবাই এস লিখো এভাবে। দুইটা এস কেন লিখেছি, কারণ আমাদের ডি হচ্ছে দুইটা, D1 আর D2 আসছে না। সো ডি যেহেতু দুইটা, তোমাদের এখানে এসও লিখবা দুইটা। আচ্ছা, এরপরে একটু গ্যাপ লিখবা, তারপরে লিখবা ওয়ান, এরপরেও লিখবা ওয়ান, একটু গ্যাপ রেখে লিখবা ওয়ান, আমি এটা শিখাই দিচ্ছি। এই গ্যাপের মধ্যে এখন লিখবা তোমরা কি D1 আর অ্যাপ্লাই করছো D2, রাইট? ওয়ান আর টু অ্যাপ্লাই করছো, মানে সরি, তোমরা D1 আর D2 অ্যাজিউম করছো, ওয়ান আর টু অ্যাজিউম করছো, তাই না? আর অ্যাপ্লাই করছো কি D1, অ্যাজিউম করছো D1 আর D2, এই যে স্টেপ ওয়ানে D1 আর D2 অ্যাজিউম করছো, আর অ্যাপ্লাই করছো কি D1, D1 করছো অ্যাপ্লাই। বুঝো, কিন্তু এখানে দুইটা টার্ম আছে। ম্যাম, হ্যাঁ, কাপলের জন্য কি চেঞ্জ হবে সাইন, মানে কোনো চেঞ্জ আসবে? না না, কাপল যেহেতু আমাদের ডি, কোনো কাপল মানে কাপলের অ্যালাইনে কোনো ডি যেহেতু নাই আমাদের, সেক্ষেত্রে আমাদের আসলে এগুলা কোনো কাজেই লাগবে না। তো তোমরা যদি এটা বুঝতে পারো, তোমরা এগুলো না লিখলেও হবে, মানে এগুলো যখন আরো একটু প্র্যাকটিস করবে এগুলো তো বুঝে যাবে কোন কোন জিনিসগুলো কাজে লাগতেছে না, তখন সেটা না লিখলেও চলবে। আমাকে বোঝাতে পারছি? ম্যাম আমার আরেকবার একটু দেখাবেন যে প্লাস মাইনাস এর বিষয়টা একটু? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো। একটু জাস্ট আগে এটা একটু দেখাই নি, যেটা এখানে আছে ওকে। যখন, এটা একটু দেখাই নি। আচ্ছা, এখন এখানে দেখো দুইটা টার্ম, একটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করছো, আরেকটা হচ্ছে অ্যাজিউম করছো। অ্যাজিউম করছো কি D1 এবং D2, স্টেপ ওয়ান এটা অ্যাজিউম করছো। আর স্টেপ থ্রিতে তুমি অ্যাপ্লাই করছো কি D1। যেটা অ্যাপ্লাই করতেছো সেটা লিখবা প্রথমে, একটু গ্যাপ রেখে এস এর পাশে সেটা লিখবা সাবস্ক্রিপ্ট হিসেবে। আর যেগুলো অ্যাজিউম করছো যতগুলো নাম্বার, সেগুলো ওয়ান এবং টু এভাবে লিখবা সেই গ্যাপের মধ্যে। আমি কি বোঝাতে পারছি? ম্যাম আবার একবার বলেন। আচ্ছা, আবার বলতেছি। তুমি এখানে কি কি জিনিস অ্যাপ্লাই করছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটু দেখো। শুধু D1 অ্যাপ্লাই করছেন? আমরা অ্যাপ্লাই করছি D1, আর স্টেপ ওয়ান, এটা স্টেপ ওয়ানে অ্যাজিউম করছি আমরা কি D1 D2, আর স্টেপ থ্রিতে অ্যাপ্লাই করছি D1। এম আই রাইট? এই যে খেয়াল করে দেখো, স্টেপ ওয়ানে আমরা অ্যাজিউম করছি D1 আর হচ্ছে D2, আর স্টেপ থ্রিতে আমরা অ্যাপ্লাই করছি D1, দুইটা জিনিস। স্টেপ ওয়ানে অ্যাজিউম করছি D1 D2, স্টেপ থ্রিতে অ্যাপ্লাই করছি আমরা D1। তাহলে যেটা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করছে কি তাহলে ওয়ান, রাইট? জি ম্যাম। তাহলে ওয়ান একটু গ্যাপ রেখে দূরে লিখবা, যেটা অ্যাজিউম করছো সেগুলো এখন নিচে নিচে লিখে যাবা। অ্যাজিউম করছো কি ওয়ান টু আরো থ্রি ফোর যা কিছু থাকবে সেভাবে এই অনুযায়ী যতগুলো এসে আসবে ততগুলো লিখে যাবে। বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। আচ্ছা, এখন তাহলে আমরা S1 ভ্যালু কোনটা হবে সেটা লিখবো, মানে S11 ভ্যালু কোনটা হবে সেটা লিখবো, তারপর লিখবো S21 ভ্যালু।
S11 ভ্যালু কি S1, আমি একটু আগে বলছি আমরা কি এখানে 1 and 2 এটা কিন্তু অ্যাজাম্পশন অনুসারে লিখছি, তাহলে এই 1 অনুযায়ী আমাদেরকে ভ্যালুস গুলো লিখতে হবে, এটা না। তাহলে A1 হচ্ছে D1 এর রিলেটেড ভ্যালু, তাই না? আর এই S2টা হচ্ছে D2 রিলেটেড ভ্যালু। সো D1 এর রিলেটেড বা অ্যালাইন্ড ভ্যালু, D1 কোথায় আছে? D1 আছে সি তে, তাহলে তুমি স্টেপ 3 তে আসো। স্টেপ 3 তে আসো, ডি ওয়ান এর অ্যালাইনমেন্ট কি এই মোমেন্টের ভ্যালু না? হুম, এটা সি পয়েন্ট তো, এটা কি D1 এর অ্যালাইন ভ্যালু না এটা, যে জি এটা? এবং তাহলে এই ভ্যালুটা কত বলো? +4EI/L, ঠিক আছে। আচ্ছা, এখন আসো S21 কি লিখতে হবে? তাহলে S2 লিখতে হবে D2 এর অ্যালাইন ভ্যালু। D2 কোথায় অ্যাপ্লাই করা আছে? বি তে অ্যাপ্লাই করা আছে। তাহলে এখন তুমি বি তে আসো। বি বি তে এসে ডি টুটা যে প্যাটার্ন, লোড প্যাটার্নটা কি ছিল? এটা ছিল একটা মোমেন্ট, তাহলে এই মোমেন্টের অ্যালাইন ভ্যালুটা নিতে হবে, এটা, এই ভ্যালুটা। এটা কি +2EI/L, প্লাস লিখো, এখানেও প্লাস ছিল এখানেও প্লাস, +2EI/L। বুঝতে পারছো? হুম। S1টা হচ্ছে 4EI/L, মানে S11, আর S21 হচ্ছে 2EI/L। এটা হচ্ছে D1 এর সাথে ছিল, আর এই পাশেটা ছিল D2 এর সাথে ভ্যালু, D2 যেখানে এটা ছিল। বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখন একজনের কোয়েশ্চেন করছে যে প্লাস মাইনাসটা বুঝতে পারতেছো না। আমার মনে হয় আমরা অ্যাপ্লাই D2 দিয়ে করি, তাহলে আমার মনে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল, যদি না ওটা তো ক্লিয়ার না হয় তাহলে আবার সেখানে বুঝাবো, কি বলো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমি নেক্সট এখন অ্যাপ্লাই করবো। আমাদের D1 অ্যাপ্লাই করা শেষ, এখন D2 অ্যাপ্লাই করব। ক্রিয়েট, তাহলে এখন লিখো স্টেপ 3। স্টেপ 3 হবে না 4 হবে? স্টেপ ম্যাম 4 ফোর হবে। অ্যাপ্লাই D2, সরি এটা স্মল লেটার ছিল, D2 = 1 ইউনিট। ক্লকওয়াইজ ছিল না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আসো, এরকম মোমেন্ট ছিল, আহ এখানে ফিক্স সাপোর্ট ছিল, D2টা ছিল মাঝের সাপোর্টে, তোমাদের যদি মনে থাকে। এখানে ছিল D2, তাই না? এখন জি ম্যাম। এটাকে রোটেট করাইতে হবে, এটাকে আমরা রোটেট করাবো। সো যদি এটাকে রোটেট করাই, তাহলে এরকম হবে না? ক্লকওয়াইজ রোটেশন যদি করি, সাপোর্টটা এরকম হয়ে যাবে না? এই যে এটা ছিল, এটাকে রোটেট করালে এরকম করে রোটেট হবে না? জি ম্যাম। এটাকে যদি এভাবে রোটেট করি, এভাবে যদি রোটেট করি, ওকে, তাহলে এটাকে পুশ করতেছে নিচের দিকে, রাইট? তাহলে ডিফরমেশন শেপটা এরকম হবে। সিমিলারলি এটা পুশ করতেছে আপওয়ার্ড, তাহলে এরকম হবে। দেখো তো বুঝতে পারো কিনা, বোঝা যায়? জি ম্যাম। এর আগে তো ক্লকওয়াইজ ছিল। হ্যাঁ, এটা ক্লকওয়াইজ দিছি, দেখো। ক্লিয়ার হচ্ছে না। ম্যাম রোটেশনের একটা চিহ্ন দিলে তাহলে মেবি আরো হইলো। দিয়ে দিচ্ছি। এইখানে যে সাপোর্ট আছে বি তে, এই সাপোর্টটাকে আমি ক্লকওয়াইজ রোটেট করব। ওকে, সাপোজ এরকম তোমার সাপোর্ট আছে, এটাকে আমি ক্লকওয়াইজ রোটেট করবো। সো ক্লকওয়াইজ রোটেট করলে এটা তো আর সোজা থাকবে না, এটা ক্লকওয়াইজ ঘুরে যাবে না, এরকম হবে না সাপোর্টটা? জি ম্যাম।
সেটাই এটা এখানে করা হয়েছে। So, এখানে যে সাপোর্ট আছে সেটাকে আমি রোটেট করলে এরকম করে, এখানে যে সাপোর্ট আছে এটাকে আমি এই দিকে রোটেট করে করাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, এরকম করে ঘুরে যাবে না সাপোর্ট? এটা সাপোর্ট আঁকতেছে আমি, এই যে দেখো তো এখন বুঝতে পারো কিনা। এখানে এটা সাপোর্ট, এখনো বোঝা যাচ্ছে না? জি ম্যাম, বোঝা যাচ্ছে। হুম। জি মিস, ঠিক আছে। যেখানে যে সাপোর্ট আছে এই সাপোর্টটাকে রোটেট করাচ্ছে, এটাকে এদিকে পুশ করতেছে, এদিকে রোটেট করতেছে, মাউস পয়েন্টটা তো এদিকে যদি রোটেট করি তাহলে এটা কি এদিকে এইভাবে রোটেশন হবে না? এই যে দেখো তো এখন, এখন বোঝা যায়? জি মিস, ঠিক আছে। ম্যাম বুঝতে তাহলে পারছি ম্যাম। আমাদের এরকম হবে ডিফ্লেকশন, আবার এটা উপরের দিকে হবে। যে এটা যদি এদিকে পুশ করতেছে তাহলে এটা আসলে এইরকম হবে। ঠিক আছে, সুন্দরভাবে ড্র করতেছে। এই, দেখো তো এখন ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে তাহলে যেদিকে ডিফরমেশন আসছে তার অপোজিট আমরা এখন মোমেন্ট ড্র করব। এখানে ডিফরমেশন আপওয়ার্ড গেছে, তাহলে এটার মোমেন্ট ড্র করতে হবে এর অপোজিটে। ওকে। আর কাপল হবে কি? কাপল হবে তার মোমেন্টের অপোজিটে। সো এখানে দেখো মোমেন্ট গেছে ক্লকওয়াইজ, তাহলে কাপল হবে এন্টি ক্লকওয়াইজ, এদিকে একটা ডাউনওয়ার্ড হবে, এদিকে একটা আপওয়ার্ড হবে। আবার এইদিকেও কাপল মোমেন্ট দেখতে পাচ্ছি আমরা ক্লকওয়াইজ, তাহলে কাপল হবে নিচের দিকে, এটা হবে উপরের দিকে। দেখো তো বোঝা যায়? জি ম্যাম। ম্যাম আচ্ছা এখন আমরা হ্যাঁ, মোমেন্টটা আরেকবার একটু দিতে পারবেন? কোন সাইডেরটা? লেফট সাইড না রাইট সাইড? মানে একটা করলেই হবে, যে কোনো একটা। তোমার এই ডিফরমেশন কোন দিকে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এটা বলো আমাকে। মাপ পর। আপওয়ার্ড, তাহলে মোমেন্ট হবে তার অপোজিটে। আপওয়ার্ড দিয়েছো না, তাহলে দেখো আমি উপর থেকে ডাউনওয়ার্ড লিখেছি, এটা হচ্ছে মোমেন্ট। তাহলে মোমেন্টের অপোজিটে এখন তোমাকে কাপল দিতে হবে। ডিফরমেশনের অপোজিটে তুমি মোমেন্ট দিবা, মোমেন্টের অপোজিটে তুমি কাপল দিবে। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডিফরমেশন ডাউনওয়ার্ড ছিল, এই জন্য আমি মোমেন্ট কিন্তু আপওয়ার্ড দিয়েছি উপরের দিকে। হ্যাঁ, এখন আমাকে ক্লকওয়াইজ দিতে হবে, এটা কি ক্লকওয়াইজ আসছে হচ্ছে মোমেন্ট, তাহলে আমাকে কাপল দিতে হবে ইন্টু। ঠিক আছে, বুঝছো? এখন এই ভ্যালুস গুলা লিখো। এখানে প্রথম হচ্ছে 6EI/L²। তারপরে এখানে ভ্যালু কত হবে বলো তো? মুন্না বলো, এখানে কত হবে ভ্যালু? 4 হবে না 2 হবে? ম্যাম 2 হবে। 2 হবে। 2EI/L। তারপরে এখানে কি হবে বলো তো? ম্যাম 4। এখানে 4 হবে। 4EI/L। আচ্ছা, তো পূজা জয়েন করছে? পূজা আছে? তারপরে কি হবে? 6EI/L²। ও মনে হয় ভুলে গেছে। ম্যাম মুভি টিউশনে গেছে ম্যাম। ও আচ্ছা, 6EI/L², তারপরটা কি হবে? 6EI/L²। এরপরটা আবার হবে, এবার কি হবে বলো তো? 4 ফোর হবে আই ম্যাম। ম্যাম। 4EI/L। এরপরে কি হবে বলো? 2 EI ম্যাম। 2EI/L। তারপরে কি হবে? 6 EI/L²। 6EI/L²। মোটামুটি কি সবাই এখন বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস নিয়ে একটু আগে একজন একটু কনফিউশন ছিল, এখন সেটা দেখাচ্ছি।
সো আমি ছবিটা একটু ড্র করি, আমাদের আগের যে ছবিটা ছিল সেখানে D1 D2 কোন দিকে ছিল, তাহলে ওটা দেখলে ক্লিয়ার হবে বেশি। এই যে যার প্লাস মাইনাস নিয়ে সমস্যা ছিল একটু দেখো কোন ক্লিয়ার হয় কিনা। সো আমাদের এখানে ছিল D1, হ্যাঁ, আর এখানে ছিল আমাদের D2। D1 এর প্যাটার্নটা কি, D1টা হচ্ছে রোটেশন এবং এটা হচ্ছে ক্লক, ওকে, রোটেশন অ্যান্ড ক্লকওয়াইজ। সো আমাদেরকে এখন D1 এই অনুযায়ী আগে আইডেন্টিফাই করতে হবে এটা কি রোটেশন ক্লকওয়াইজ। সো রোটেশনের ভ্যালু কোনটা, সি এন্ড এ, এটা না, এবং এটা ক্লকওয়াইজ, দেখো এটাও ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মিলেছে, দ্যাট মিনস এটা হচ্ছে পজিটিভ। সো এটা একটা D1 এর ভ্যালু আমি পেয়ে গেছি, আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। ওকে, এবার আসে D2। D2 হচ্ছে যে আমাদের মাঝের যে সাপোর্ট আছে এখানে। সো এখানে এটা কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আমাদের রোটেশনের ভ্যালুস গুলো নিতে হবে। তাহলে মাঝের সাপোর্টে কিন্তু আমাদের দুইটা রোটেশনের ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে এবং এখানে একটা ভ্যালু আছে, এই দুইটা হচ্ছে যে মাঝের সাপোর্টের রোটেশনের ভ্যালু। এম আই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এটা কি, এই সাইনটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ভালো করে দেখে বলো। না ম্যাম, ম্যাম ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, হ্যাঁ। এটা তাহলে এটা কি হবে, পজিটিভ। আবার এখানে দেখো এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এটাও ক্লকওয়াইজ ম্যাম। ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে, ম্যাম এন্টি পজিটিভ। এন্টি ক্লকওয়াইজ পজিটিভ না, হবে। না ক্লকওয়াইজ। দেখো দুইটা, একটা উপরের দিকে একটা নিচের দিকে গেলেও কিন্তু আসলে প্যাটার্নটা ক্লকওয়াইজ, দেখো কিন্তু লেখা ডিফারেন্ট লাগতেছে, বুঝছো? আচ্ছা, এখন আমাদের কি হ্যাঁ লিখতে ম্যাম। হবে, এস, মনে আছে প্রথমে আমরা লিখবো এস। এখন এই পাশে লিখবো, একটু গ্যাপ দিয়ে যেটা লিখবো সেটা কি লিখবো বলো তো? 1 ম্যাম। ডি। 1 2 ম্যাম। না, এবার কিন্তু 1 হবে না, কারণ আমরা 2 অ্যাপ্লাই লিখবো। 1 করি নাই, এবার আমরা 2 অ্যাপ্লাই করছি, তাহলে এটা হবে 2। D2 অ্যাপ্লাই করছি না, এই যে। এবার মাঝখানে গ্যাপে কি লিখবো, যেটা অ্যাজিউম করছিলাম, 1 and 2, বুঝা গেছে, ইকুয়াল টু। ওকে, তাহলে এটা আসবে আমার D1 থেকে এবং এটা আসবে আমার D2 থেকে। সো D1 মানে হচ্ছে এই সাইডের সাপোর্ট, তাহলে এটা কত হবে বলো তো? 2 EI। ইয়েস, প্লাস 2EI ওভার এল। আর D2টা S22, সেটা আসবে আমার D2 থেকে, এটা একটা D2 এর ভ্যালু, এটা একটা D2 এর ভ্যালু, দুটোই পজিটিভ। তাহলে 4 + 4 মানে কত হচ্ছে, 2 ফোর ইন্টু প্লাস 4 EI ওভার এল, হ্যাঁ, মানে তার মানে 8 কত ইন্টু, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ 8EI ওভার এল। এল। ওকে, সো এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো যদি এটা ক্লিয়ার হয় তাহলে দেখো আমরা একটু মিলাই, এই যে দেখো 2EI ওভার এল, 8EI ওভার, তাহলে এস ম্যাট্রিক্সটা আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, স্টেপ 5 ফাইনালি তাহলে লিখে ফেলো। S of 1 1, S of 1 2, S of 2 1, S of 2 2, এখন যে ভ্যালুস গুলো পাইছো সেগুলো এখানে লিখো। সো দিস ইজ দ্য অ্যান্সার, আন্ডারস্ট্যান্ড? জি জি ম্যাম। ম্যাম, বুঝছি। একদম সিম্পল, ইজি। তাহলে এই ম্যাথটা দুইবার, আগে আমাদের কয়টা হোমওয়ার্ক ছিল, 4টা ম্যাথ ছিল তাই না, 4 × 8, দুইবার করে করতে দিয়েছিলাম মনে হয়, 8 ম্যাম পাচ্ছিল। 7টা ছিল ম্যাম ম্যাম। 7 বার, একটা একটা। 7 বারের কথা বলছিলেন, একটা একবার করতে বলছিলেন। 7টা ছিল টোটাল। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন এটার সাথে আমি এটা দিলাম, এটা এটা দুইবার করে নিবা, 4.1, এটা দুইবার করে নিয়ে আসবা। এটা লেখো অ্যান্সার, এটা লিখো আগে, এস ম্যাট্রিক্স লিখো, S = S of 1 1, S of 1 2, S of 2 1, S of 2 2, 4, এখানে ভ্যালুস গুলো যেগুলো এই যে এখানে পাইছো আর এখানে পাইছো, স্টেপ 1 and 2। ঠিক আছে, এই যে দেখো সিরিয়ালে দেয়া আছে যে 4EI ওভার এল, 2EI ওভার, এটা কিন্তু একটা ফার্স্ট কলামটা, এই যে এই কলামটা, এই যে এই কলামটা। আর সেকেন্ডে যেটা পাইছো সেটা হচ্ছে যে সেকেন্ড কলামটা, D2 হচ্ছে সেকেন্ড কলাম। দেখছো সিরিয়ালি দেয়া আছে কিন্তু, ক্লিয়ার? ওকে, ডান। আমি এখন নেক্সট ম্যাথটাতে যাব, বুঝতে পারছো?
ম্যাম ওকে হুম আজকে হুম এই ম্যাথটা একটু দেখাই দিই, 2 নম্বর ম্যাথটা, ম্যাম দুইটা আজকে ম্যাথ আর দিই। আজকে আর দিন না। ম্যাম একটু আজকে আর বাইরে যেতে হবে ম্যাম, একজন গেস্ট আসবে তার রিসিভ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কালকে হোমওয়ার্ক কোনটা দেখাবো? 4.1 হোমওয়ার্কটা দেখাও, আর 4.2 হচ্ছে ট্রাই করা। আমার মনে হয় এটা একটু আইডিয়া দিয়ে দিই, এটা করাবো না, জাস্ট আইডিয়া দিয়ে দিই, এটা একটু বুঝে নাও তাহলে। এখানে দেখো, এখানে একটা বিম আছে, সেই বিম এক পাশে ফ্রি এন্ড আরেক পাশে হচ্ছে ফিক্সড এন্ড। যেটা ফ্রি এন্ড থাকা মানে কি, অর্থাৎ সে রোটেশনও করবে, তারপরে তার হরিজন্টাল ডিসপ্লেসমেন্টও থাকবে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টও থাকবে, কিন্তু হরিজন্টাল ডিসপ্লেসমেন্টে এখানে ফিক্স সাপোর্টের জন্য নালিফাই হয়ে যাবে। হ্যাঁ, একটা যে কোনো জয়েন্টে আমাদের আসলে ডফ হয় 3 দিকে, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, এরপর হচ্ছে যে একটা রোটেশন। কিন্তু এখানে ফিক্স সাপোর্ট থাকার জন্য হরিজন্টালটা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বাকি থাকতেছে কি, একটা রোটেশন থাকবে এবং হচ্ছে একটা ভার্টিক্যাল থাকবে। সো আগের মতনই তোমরা D1 আর D2 আইডেন্টিফাই করবা, করার পরে এরপরে তোমরা এখন কি করবা, প্রত্যেকটা এন্ড তোমরা রেস্ট্রেন করে দিবা। এখন তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে D1টা কি, D1টা হচ্ছে ট্রান্সলেশন, এবং সেটা তুমি আপওয়ার্ড ধরছো, তাহলে তুমি এখন আপওয়ার্ড ধরবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা। হ্যাঁ, ফর্মুলাটা কি ছিল, যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে, সাপোর্ট যদি উপরে উঠে যায় তাহলে তোমার ডিফরমেশন শেপটাও এদিকে আসবে, তাহলে এটার করসপন্ডিং তোমার কি হচ্ছে 6EI/L²। ওকে, এখানে এটা সাইনটা উঠে নেই যে এটা, তাহলে মোমেন্ট হচ্ছে 6EI/L², মোমেন্ট হচ্ছে ডিফরমেশনের অপোজিট, তার অপোজিট হবে তোমার রোটেশন, সেটা হচ্ছে যে 12EI/L2। এখন হচ্ছে যেহেতু তুমি 1 অ্যাপ্লাই করছো, তার মানে হচ্ছে এস, আর এখানে 1। এখন তোমার D1 আর D2 যেহেতু আছে, তাহলে এখানে প্রথমে 1 লিখবা এবং তারপরে নিচে তোমরা 2 লিখবা, 1 2 কনসিকিউটিভ আকারে লিখবা। D1 এর নেচারটাকে, এটা হচ্ছে যে একটা ভার্টিক্যাল, যেহেতু ডিসপ্লেসমেন্ট, তাহলে তোমাকে ভার্টিক্যাল এর D1 এটা নিতে হবে। আর D2টা হচ্ছে রোটেশন, তার মানে তোমাকে এটা নিতে হবে। সো এই সাপোর্টের কোনো কিছু আসলে আলটিমেটলি লাগতেছে না, কারণ এখানে কোনো ডি আমাদের নাই। বুঝতে পারছো? তাহলে তোমাদের আসলে এইখানে লোকেশন এবং ডি নেচার, এটা মেন করতেছে। তাহলে D1 এখানে হচ্ছে যে 12EI/L², এটা আপওয়ার্ড তুমি ধরে আসছো উপরে, এবং এখানে আসছো আপওয়ার্ড, এই জন্য এটা পজিটিভ 12EI/L³ হবে। আর এখানে দেখো, এখানে রোটেশনটা যেটা, সেটা ক্লকওয়াইজ ধরছো, এবং D2 যেটা ছিল সেটা হচ্ছে রোটেশন এবং ক্লকওয়াইজ ধরছো, সেটা এই যে সেকেন্ড এন্ডটাতে। তাহলে এটা দেখো ক্লকওয়াইজ রোটেশন আসছে, সেই কারণে পজিটিভ 6EI/L²। ওকে, D1 অ্যাপ্লাই করলা, এবার হচ্ছে D2 অ্যাপ্লাই করবা। D2 আবার কি, D2 হচ্ছে তোমার রোটেশন, মানে রোটেশন দিতে হবে, তাহলে রোটেশনের জন্য ফর্মুলাটা তোমার ডিফারেন্ট হয়ে যাবে, 4EI/L হবে, এটা হবে 2EI/L। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী তাহলে এটা আমাদের কি হবে, এটা ছিল D1, আর এটা হচ্ছে D2। দেখো এখানে এটা লেখা হয়েছে, এবং এটা আপওয়ার্ড ধরে আসছিলাম D1, তাহলে পজিটিভ পজিটিভ, মানে আপওয়ার্ড আপওয়ার্ড আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে। আর এখানে ক্লকওয়াইজ আমরা রোটেশন এখানে পেয়েছি, আর D2 নেচারটাও হচ্ছে আমাদের ক্লকওয়াইজ রোটেশন ছিল, যেহেতু আমাদের সাইন মিলে গেছে, তাহলে এটাও পজিটিভ। সো দিস ইজ দ্য আনসার। আমার মনে হয় এটা তোমরা ট্রাই করলেই পারবা। এই দুইটা ম্যাথ দিই ম্যাম শুধু, কালকে কালকে আমাকে এই দুইটা ম্যাথ দেখাও। ওই 7টা আমি শনিবারে, মানে যার যার ক্লাসে যে শিডিউল আছে সেগুলা অনুযায়ী দেখবো ওই 7টা, কিন্তু আমাকে কালকে এই দুইটা ম্যাথ দেখাবে। এটা 2 টাইমস, প্রথমটা 2 টাইমস করবা, এটা 2 টাইমস, আর এটা নেক্সট ম্যাথটা 2 টাইমস, এইটা 2 টাইমস করবা। ঠিক আছে? ম্যাম বি পয়েন্টে তো কোনো সাপোর্ট ছিল না, সেক্ষেত্রে আমরা ডিগ্রি অফ ফ্রিডম টু কেন পেলাম? যে যদি ফ্রি এন্ড থাকে, জেনারেলি আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, ফ্রি এন্ডে কোনো সাপোর্ট না থাকলে ফ্রি এন্ডে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হয় 3 হয়। ঠিক আছে, যে সব দিকে তার ভার্টিক্যাল আছে, হরিজন্টালি আছে, আবার রোটেশন আছে, কিন্তু দেখো এতে কিন্তু একটা ফিক্স সাপোর্ট আছে, যেটা এই ফিক্স সাপোর্টের জন্য সে হচ্ছে যে হরিজন্টাল মুভমেন্ট যেটা, সেটাকে সে কি করে ফেলবে, রেজিস্ট করে ফেলবে, হরিজন্টালি মুভ করতে দিবে না। কিন্তু বাকি যেটা আছে সেগুলো তার নালিফাই করতে পারতেছে না, অর্থাৎ ভার্টিক্যালি মুভ করতে পারবে এভাবে, এবং এটা এদিকে যে কোনো দিকে সে রোটেটও করতে পারবে। বুঝছো? এই জন্য আমাদের ভার্টিক্যাল এবং একটা রোটেশন থাকবে, ডিসপ্লেসমেন্ট, কিন্তু হরিজন্টালি হইতে পারবে না, কারণ এখানে ফিক্স সাপোর্ট আছে, তো সে হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটাকে ক্যান্সেল করবে। বুঝা গেছে? ইয়েস ম্যাম।
ঠিক আছে, তাহলে এই দুইটা আমাকে নেক্সট ক্লাসে দেখাও, আমি নেক্সট ক্লাসে সবার হোমওয়ার্ক আগে দেখবো। ম্যাম 4.1 আর 4.2। হ্যাঁ, 4.1 আর 4.2 এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, এখান থেকে ফাইনালে বেশ ভালো মার্কস থাকবে, ক্লাস টেস্টও থাকবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ম্যাম আর ম্যাম সিরিজ ফাইনাল একটু সহজ কোশ্চেন করেন ম্যাম। মিডে কি কঠিন কোয়েশ্চেন করছিলাম? আচ্ছা, ওই আমরা এখন রেকর্ডিংটা তাহলে অফ করি, যেহেতু লং হয়ে যাচ্ছে। মিডে তো অনেক বড় ম্যাথ দিছিলেন না? ফাইনালেও বড় ম্যাথ থাকবে, এই কোর্সটাই বড় ম্যাথেরই। এটা নিয়ে আমি বারবার কথা বলছি, আসলে একই জিনিস আমি তো প্রথম দিন থেকেই বলে আসতেছি।